ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আর এখন সরাসরি তৃণমূলের সাংবাদিক বৈঠকে চলে যাব। পেপারলেস এবং স্মার্ট কার্ডের ভিত্তিতে ওয়ারাস আয়ুষ্মান ভারত আপনি করতে গেলে প্রিন্ট আউট নিতে হবে, পার ফ্যামিলি 30 টাকা করে আপনাকে প্রিন্ট আউটের জন্য খরচা দিতে হবে। স্বাস্থ্য সাথীতে মমতা বন্দ্যোপাধ্যায় উইমেন এম্পাওয়ারমেন্ট করেছেন। বাড়ির গৃহকর্ত্রীর নামে কার্ড হবে, আপনার ফ্যামিলিতে যদি কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ডিসেবল থাকে সে কভারেজ পাবে। শুধু তাই না, বোথ স্পাউসের প্যারেন্টস এখানে কভার হবে, যেটা কিন্তু আয়ুষ্মান ভারত কোনোদিনই করে উঠতে পারেনি বা পারবেও না। সব থেকে মজার ব্যাপার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমি তো জানি না তিনি চিকিৎসক বলে, তিনি বলছেন প্রকাশ্যে 1300 রকমের রোগকে কভার করবে আয়ুষ্মান ভারত। আমি একজন চিকিৎসক হিসেবে বলতে পারি, ভারতবর্ষে বা কেন সারা পৃথিবীতে মানুষের রোগের সংখ্যাটা কখনো 1300 সীমাবদ্ধ নেই। স্বাস্থ্য সাথী কিন্তু যে কোনো ধরনের অসুখ, শুধুমাত্র কসমেটিক সার্জারি ছাড়া, এবং যদি সেটা প্রি এক্সিস্টিংও হয়, সবটাকে কিন্তু কভার করবে স্বাস্থ্য সাথী প্রকল্প। আমরা দেখেছি আয়ুষ্মান ভারতের যে সমস্ত হসপিটাল এনলিস্টেড হয়েছে তারা ক্লেম সেটেল করতে পারছে না। ছোট বড় মাঝারি হসপিটাল যদি ক্লেম সেটেল না করতে পারে, এই প্রকল্প কোনোদিন দীর্ঘস্থায়ী হতে পারে না। স্বাস্থ্য সাথী প্রকল্পে এই স্বাস্থ্য সাথী প্রকল্পে 100% ফান্ডিং হচ্ছে হেলথের গভর্নমেন্ট করছে। আমরা দেখছি ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছবি দিয়ে পোস্টার যাচ্ছে বাড়ি বাড়ি, কিন্তু সেখানে 40% প্রকল্পের টাকা দিতে হচ্ছে রাজ্যকে। ইতিমধ্যে প্রত্যেক বছর এভারেজ 925 কোটি টাকা করে খরচা হয়। আর এবারে আপনারা জানেন দুয়ারে সরকার একটা অত্যন্ত সফল, ইতিমধ্যে 60 লক্ষ মানুষের পরিষেবা গ্রহণ পৌঁছে যাবে। এবছর আমাদের খরচা হবে প্রায় 2000 কোটি টাকা। আয়ুষ্মান ভারত যদি আপনি দেখেন, এই অর্থবর্ষে তারা টোটাল বরাদ্দ তহবিলের মাত্র 50% খরচা করবে। আপনারা জানেন এখানে কিছু কোভিড নিয়ে কথা বলবো, এখনো কোভিড প্যান্ডেমিক চলছে। আমি কয়েকটা স্টেপে আপনাদের বোঝাতে চাইব। প্রথম, ভারত সরকারের সার্বিক ব্যর্থতার জন্য আজকে ভারতবর্ষের মানুষের কোভিডের এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। কেন? আমি তথ্য দিয়ে আপনাদের বোঝাতে চাইব। প্রথম, ভারত সরকারের সার্বিক ব্যর্থতার জন্য আজকে ভারতবর্ষের মানুষকে কোভিডের এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। কেন? আমি তথ্য দিয়ে আপনাদেরকে বলব। ভারতবর্ষে প্রথম কোভিড ধরা পড়ে কেরালায় 30শে জানুয়ারি 2020। সেই দিন সারা পৃথিবীতে কোভিডের সংখ্যা ছিল 7895, এবং সেই দিন সারা পৃথিবীতে কোভিডে মৃত্যু ছিল 170। অথচ ভারত সরকারের টনক নড়েনি। কেন? না, 24 এবং 25শে ফেব্রুয়ারি নমস্তে ট্রাম্প করতে হবে, গুজরাটে আহমেদাবাদের বস্তিগুলোকে পর্দা দিয়ে ঢেকে, মধ্যপ্রদেশে সরকারটা করতে হবে। আমাদের তৃণমূলের সাংসদরা সেই সময় ফ্লোরে যখন মাস্ক পরে গিয়েছিলেন, আমাদের রাজ্যসভার চেয়ারম্যান শ্রদ্ধেয় ভেঙ্কাইয়া নাইডুজি তিনি আমাদের এমপিদের বলেছিলেন, আপনারা এখান থেকে আমাদের ফ্লোর থেকে বেরিয়ে গিয়ে মাস্ক খুলে আসুন। আমরা কি দেখলাম? জনতা কারফিউ হলো 22শে মার্চ। 22শে মার্চ ততক্ষণে ভারতবর্ষে কত কেস হয়ে গেছে? 403। আর সারা পৃথিবীতে ততদিনে 3,13,882। কোনো আমরা প্রিপারেশন নিলাম না এতদিন। প্রধানমন্ত্রী বললেন বুক ফুলিয়ে 56 ইঞ্চি ছাতি দিয়ে, যে মহাভারতের যুদ্ধ আমরা শেষ হতে দেখেছিলাম 18 দিনে, আমরা কোভিডের যুদ্ধ শেষ করে দেবো 21 দিনে। তারপর হলো 24শে মার্চ, ফেডারেল স্ট্রাকচারের তোয়াক্কা নয়, সেই ডিমনিটাইজেশনের মতো কয়েক ঘন্টার নোটিশে একতরফা সিদ্ধান্ত লকডাউন। 24শে মার্চ ততদিনে ভারতবর্ষে কোভিডের কেস হয়ে গেছে 571। সারা পৃথিবীতে কোভিডের কেস হয়ে গেছে 4,11,208। সারা পৃথিবীতে মৃত্যু হয়ে গেছে 13,658 জনের। তারপরে ইন্টারন্যাশনাল ফ্লাইট ব্যান করার কথা আমরা প্রথম থেকে বলে আসছিলাম। তার কারণ আমরা জানি যে চায়না থেকে এই রোগটা আসছে, পরবর্তী ক্ষেত্রে অন্য অনেক দেশ থেকে এই কোভিড রোগটা আসছিল। 5 ফেব্রুয়ারি শুধুমাত্র চায়নার ফ্লাইট ব্যান করলো, কিন্তু ততদিনে সারা পৃথিবীতে এরকম আরো 25টা দেশ ছিল যেখানে কোভিড ছড়িয়ে আছে, অথচ সেখানকার কোনো ফ্লাইট তারা ব্যান করলো না। আলটিমেটলি কমপ্লিট ব্যান করলো 22শে মার্চ। ততদিনে ভারতবর্ষে কোভিডের 6 লাখ হয়ে গেছে। আমরা দেখেছিলাম
প্রথম যখন কোভিড চালু হয়, রুরাল ইন্ডিয়া কিন্তু কোভিড এফেক্টেড হয়নি। আমাদের বাংলাতেও আমরা দেখেছিলাম মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়ার মতো গ্রামীণ বাংলা কোভিড এফেক্টেড হয়নি। কিন্তু আমরা দেখলাম একতরফা সিদ্ধান্ত নিয়ে মাইগ্রেন্ট লেবারদের যেভাবে জোর করে ঘাড় ধাক্কা দিয়ে তাদের নিজেদের জায়গায় পাঠিয়ে দেবে, তাতে ভারতবর্ষের রুরাল ইন্ডিয়া সার্বিকভাবে কোভিড আক্রান্ত হয়ে গেল। অথচ আমরা দেখেছিলাম তাদের জন্য 1 পয়সা খরচা করবে না, তাদের ট্রেনের ভাড়া দিতে পর্যন্ত তারা রাজি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ট্রেনের ভাড়া দিয়ে নিয়ে এসেছিলেন। আমরা দেখেছিলাম 25শে মে থেকে 25শে মার্চ থেকে 31শে মে পর্যন্ত 1400 যে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মধ্যে 750 জন মারা গেছে। তার মধ্যে 198 জন এই মাইগ্রেন্ট লেবারার ছিল, ভারত সরকারের জন্য তারা রাস্তায় আসতে গিয়ে মারা গেছে। আমি দেখিয়ে দিতে চাই আপনাদের ডেটা দিয়ে, পিপি যেটা অত্যন্ত ম্যান্ডেটরি একটা জিনিস কিভাবে কার্পণ্য করেছে। 19শে মার্চ অবধি তারা পিপিইতে যে র মেটেরিয়াল লাগে সেটা ততদিনও তারা এক্সপোর্ট বন্ধ করেনি। প্রথম 1.5 মাস তারা কোনো সাবস্টেন্সিয়াল অর্ডার প্লেস করেনি। লকডাউনের আগে এবং লকডাউন চলাকালীনও কোনো পরিকল্পনা করতে পারেনি সমস্ত স্বাস্থ্যকর্মীদের কিভাবে পিপিই পৌঁছে দেবে। এটা আমি বলছি না, মিস্টার সঞ্জীব, যিনি চেয়ারম্যান অফ প্রিভেন্টিভ ওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, তিনি নিজে বলেছেন ভারতবর্ষ 5 সপ্তাহ পিছিয়ে গেল। শর্টেজ অফ পিপির জন্যে মুম্বাই থেকে শুরু করে সমস্ত জায়গায় বিপ্লব শুরু হয়ে গেছিল। আমরা সেটা দেখেছি। যখন 38 মিলিয়ন পিপি দরকার, তখন মাত্র 9 মিলিয়ন পিপি অ্যাভেলেবেল ছিল। মেকানিক্যাল ভেন্টিলেটর থেকে শুরু করে টেস্টিং কিট আমরা দেখেছি যে টেস্টিং কিট কীভাবে প্রথম থেকে তারা রাজ্যগুলোকে ডোমেস্টিক টেস্টিং কিট তৈরি করতে দিচ্ছিল না। মার্চ 2016-তে জার্মানিতে একটা বাল্ক অর্ডার দিল, কত এলো কত গেল এখনও আমরা তার খবর পেলাম না। আমরা দেখলাম একতরফা অ্যাডভাইজারি পাঠাতে শুরু করলো। স্টেট লকডাউন করতে পারবে না, নিজেদের মতো লকডাউন করতে পারবে না তারা, অথচ গুজরাটে নাইট কারফিউ তৈরি হয়ে যাবে। কোভিড একটা মাল্টিপিক সিস্টেম ছিল, সমস্ত রাজ্যে এক পিকটা আসছে না, কিন্তু কেন্দ্রীয় সরকার ফেডারেল স্ট্রাকচার মানবে না। আমরা দেখলাম কিভাবে অটোনোমাস বডি, আমরা দেখেছি সিবিআই দেখেছি, ইডি দেখেছি, আরবিআই দেখেছি, ইলেকশন কমিশন দেখেছি, আমরা এবার আইসিএমআরকেও দেখলাম। পার ডে প্রায় 1 লক্ষের কাছাকাছি কেস। একটা মেডিকেল স্টুডেন্ট বা একটা এমনি সায়েন্সের স্টুডেন্টও বলতে পারে যে কমিউনিটি স্প্রেড না হলে পার ডে 1 লক্ষ কেস হয় না হয়তো, অথচ আইসিএমআরের সাহস ছিল না যে কমিউনিটি স্প্রেড হয়ে গেছে সেটা তারা ডিক্লেয়ার করবে। আমরা ভ্যাকসিন নিয়ে অনেক কথা দেখেছি, প্রধানমন্ত্রী কথা বলছেন, স্বাস্থ্যমন্ত্রীর মুখ থেকে আমরা কিছু শুনতে পাচ্ছি না। আর সবথেকে মজার ব্যাপার, একটা কোভিড-19 ভ্যাকসিনের অপারেশনাল গাইডলাইন বেরিয়েছে রিসেন্টলি, আপনারা দেখে থাকবেন। তার 3 নম্বর পাতায় 2 নম্বর প্যারায় বলছে যে 50 বছরের ঊর্ধ্বে যাদের ভ্যাকসিন দেওয়া হবে, সেই 50 বছরের ঊর্ধ্বে কারা, সেই ডাটাটা কোথা থেকে নেবে? বিধানসভা এবং লোকসভার ভোটার লিস্ট থেকে নেবে। আজ অবধি আমরা কোনোদিন শুনিনি যে ভোটার লিস্টের ক্রাইটেরিয়া দেখে দেখে মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়। প্রত্যেক মানুষের ভ্যাকসিন পাওয়ার অধিকার আছে। যার ভোটার লিস্টে নাম নেই, যার 2 জায়গায় নাম আছে, ভোটার লিস্টে না থাকলে সেই মানুষগুলো ভ্যাকসিন পাবে না। আমরা এটা তীব্র বিরোধী করি। কোয়েশ্চেন অ্যান্সারের সময় আর কিছু বললে বলুন, 10 মিনিট হয়ে গেছে। আমরা দেখেছি মিস্টার বিকে পল বলেছিলেন যে 16ই মের পরে নাকি কোনো কোভিড নেই। দিলীপ ঘোষ বলেছিলেন যে করোনা উঠে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন। পরবর্তী ক্ষেত্রে তাদের পরিণতি আমরা দেখেছিলাম। বাংলার বঞ্চনার কথা আমরা দেখেছি যে আগস্ট মাসের পর থেকে পিপি এবং মাস্ক নিয়ে কোনো সহযোগিতা কিন্তু করছে না, অথচ আমরা ইতিমধ্যে বাংলা প্রায় 5,000 কোটি টাকা খরচা করে দিয়েছি। কেরালায় যে ফেস্টিভ্যাল হয়েছিল তারপরে কিভাবে লাফিয়ে লাফিয়ে কেস বেড়েছিল দেখেছিলাম। গণেশ চতুর্থীর পর কিভাবে কেস বেড়েছিল দেখেছিলাম। অথচ পরে কোশ্চেন আনসার যদি থাকে আমি ডেটা দিয়ে দেখিয়ে দেবো যে এত বড় দুর্গাপুজো, কালী পুজোর পরেও এখানে কিন্তু কোভিডের কেস বাড়েনি। আমরা সেটা কন্ট্রোল করতে পেরেছি এবং আশেপাশের রাজ্যগুলোর সাথেও আমরা প্রমাণ করে দেখিয়ে দিতে পারবো যে কিভাবে পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের থেকে কোভিড মোকাবিলায় অনেক ভালো আছে এবং গ্র্যাজুয়ালি পশ্চিমবঙ্গে কিভাবে কোভিড অনেক বেশি করে ইমপ্রুভ করছে। পরে আপনাদের কিছু কোশ্চেন থাকলে আমি বলবো। আমি রিকোয়েস্ট করছি অধ্যাপক সৌগত রায়কে।